বন্ধুরা এই মুহূর্তে যেই ফোনটা আপনারা দেখছেন এই ফোনটা আমি 4 বছর আগে 2020 সালে ক্রয় করেছি। আর প্রথম দিন একটা নতুন ফোনের থেকে যেই রকম পারফরমেন্স যেই রকম আমি এক্সপিরিয়েন্স পেয়েছিলাম তার থেকে বেটার এক্সপিরিয়েন্স আমি 4 বছর পরে পাচ্ছি। তো ফোনটার সাথে আমি এমন কি করলাম 4 বছর পরেও এই ফোনটা আমাকে নতুন ফোনের থেকে বেটার পারফরমেন্স বেটার এক্সপিরিয়েন্স এনে দিচ্ছে। তো অবশ্যই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, আপনারাও কিন্তু এটা করতে পারেন। অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটাকে উপভোগ করুন। আর কোথাও গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কেননা বাংলা ভাষায় এরকম টাইপের ভিডিও কেউ বানায় না। তো বন্ধুরা দেখুন, এই যে আমার হাতে ফোনটা রয়েছে না, এটা পোকোর ফোন। আর পোকোর এটা হচ্ছে M2 Pro। আর আপনারা এখানে লক স্ক্রিন দেখে কিছু কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আসছি এই কথায়। তার আগে বলে দিই, এই ফোনটা যখন আমি ক্রয় করেছিলাম এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 10-এর সাথে MIUI 11 আমি পেয়েছিলাম। পরবর্তী সময় MIUI 12-এর আপডেট এসেছিল, অ্যান্ড্রয়েড 11-এর আপডেট এসেছিল, তারপরে MIUI 13, অ্যান্ড্রয়েড 12, MIUI 14, অ্যান্ড্রয়েড 12। এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 13-এর কোনো আপডেট আসেনি। আর এই মুহূর্তে M2 Pro-তে আর কোনো সময় আপডেট MIUI এর আপডেট আর কোনো সময় কিন্তু আপনারা পাবেন না, যারা এই মুহূর্তে ব্যবহার করছেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে, মানে কোনো দেশেই অ্যাকচুয়ালি পাবেন না। বন্ধুরা এই ফোনটার মধ্যে এখন অ্যান্ড্রয়েড 13 চলছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট সিকিউরিটি প্যাচের সঙ্গে চলছে। আর খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 14-এরও আপডেট চলে আসবে, অ্যান্ড্রয়েড 15ও হয়তো আসবে। তো এই ফোনটার মধ্যে আপনারা এতক্ষণে যারা মোটামুটি টেকনিক্যাল নিয়ে কাটাছেড়া করেন আপনারা বুঝে গেছেন আমি এর মধ্যে পিক্সেল এক্সপিরিয়েন্সের কাস্টম রম ফ্ল্যাশ করেছি, যেটা পুরোপুরি অফিসিয়াল ভার্সন। আর এর মধ্যে কোনো হ্যাক ফ্যাক হবে বা এর মধ্যে কোনো মালওয়্যার থাকবে, আপনারা অফিসিয়াল কোনো ব্যাংকিং অ্যাপ ইউজ করতে পারবেন না, এই রকম কোনো ঝঞ্ঝাট কিন্তু নেই। সমস্ত কিছু আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এই সুন্দরভাবে ব্যবহার করাটার নামই হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এইটার মধ্যে যে এই পিক্সেল এক্সপিরিয়েন্সের যে প্লাস এডিশনটাকে আমি যে ইনস্টল করেছি এটা পুরোপুরি একটা স্টক ভার্সন। আর এই স্টক ভার্সনের কাজটাই হচ্ছে স্মুথ আপনাকে ইউআই প্রদান করা। খুব সুন্দর স্মুথ ইউআই আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো ব্লুটুথ নেই, কোনো হাবি জাবি, কোনো এক্সট্রা কোনো সেটিং নেই, যেটা পুরোপুরি আপনারা পিক্সেল এক্সপিরিয়েন্সে পেয়ে থাকেন। মানে পিক্সেলের ফোনগুলোতে যেই রকম এক্সপিরিয়েন্স থাকে সেই রকম স্মুথ এক্সপিরিয়েন্স থাকবে। এবং পিক্সেল এক্সপিরিয়েন্সে যা যা ফিচার্স থাকে নিজস্ব একদম এক্সক্লুসিভ ফিচার্সের কথা বলছি না, পুরোপুরি ধরুন 90 থেকে 95% ফিচার্স যেগুলো পিক্সেলের ফোনে থাকে সমস্ত ফিচার্স কিন্তু এই ফোনটার মধ্যে আছে। কোনো ফেস লক বা এখানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, কলিং নিয়ে কোনো প্রবলেম নেই, সাউন্ড অ্যাজ ইট ইজ পেয়ে যাবেন। এছাড়াও কোনো ব্লুটুথ নেই, তার পাশাপাশি এখানে ফ্রিকোয়েন্টলি আপডেটও আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মানে আপডেট আসার পাশাপাশি নতুন ফিচার্সও আপনারা পেয়ে যাবেন, যেমন অ্যান্ড্রয়েড 14-এর আপডেট খুব তাড়াতাড়ি এই ফোনটার মধ্যে রিসিভ হবে। আচ্ছা, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম প্রথম দিন যখন ফোনটাকে ক্রয় করে হাতে নিয়েছিলাম যেই রকম পারফরমেন্স যেই রকম এক্সপিরিয়েন্স পেয়েছিলাম তার থেকে এই মুহূর্তে 4 বছর পর আমি বেটার পারফরমেন্স বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছি। একদম সঠিক কথা। একমাত্র তারাই বলতে পারবেন যারা এই এক্সপিরিয়েন্সগুলো করেছেন, মানে কাস্টম রম যারা ফ্ল্যাশ করেছেন, বিশেষ করে পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস এই রম ব্যবহার করেছেন আপনাদের নিজস্ব ফোনের মধ্যে, তারাই জানেন যে কত সুন্দর স্মুথ এক্সপিরিয়েন্স এই ফোনের মধ্যে পাওয়া যায়। এর আসল কারণ হচ্ছে যে রমের সাইজটা থাকে না, একদম স্মল থাকে, আন্ডার 2 GB এইরকম সাইজ থাকে। আর এই রকম সাইজে যখন আপনারা কোনো একটা ভালো পারফরমেন্সের ফোনের মধ্যে, যার মধ্যে চিপসেট ভালো রয়েছে, র্যাম মোটামুটি ঠিকঠাক ভালো রয়েছে, তার মধ্যে যখন ফ্ল্যাশ করেন না তখন সেই ফোনের পারফরমেন্স দুগুণের কাছাকাছি হয়ে যায়। মানে দুগুণ নয়, একটু হলেও অনেকটা হলেই বুস্ট আপ হয়, কেননা এখানে অ্যাপ্লিকেশনগুলো অনেক স্পেস পাচ্ছে, র্যাম ম্যানেজমেন্ট দুর্দান্ত হয়ে যায়, তার পাশাপাশি অপটিমাইজেশন তো কথাই নেই, ভালো এখানে অপটিমাইজেশন পেয়ে যাচ্ছেন, মানে কোনো হেভি ওএস একদমই নয়। এবার যদি প্রথমেই বলি এই যে আমি রমটাকে ফ্ল্যাশ করেছি এর সুফল কি কুফল কি। প্রথমেই যদি সুফলের আমি কারণটা বলি, এখানে র্যাম ম্যানেজমেন্ট দুর্দান্ত হয়ে যাবে, তার পাশাপাশি যে অ্যাপ্লিকেশনগুলো আছে অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি রান করবে, তাড়াতাড়ি ওপেন হবে, কোনো ব্লুটুথ থাকবে না, কোনো এখানে বাগ এক্সট্রা থাকবে না। প্রথম দিকে যখন এখানে নতুন রম যখন রোল আউট হবে তখন একটু বাগ থাকবে, এবং পরবর্তী সময় 2 থেকে 3টে আপডেট পাওয়ার পরে এখানে পুরো স্টেবল ভার্সন আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে এই পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস কিন্তু যথেষ্ট স্টেবল হয়। অ্যাকচুয়ালি কোনো রমই 100% স্টেবল হয় না, কিন্তু এটা যথেষ্ট স্টেবল এই মুহূর্তে আমি ব্যবহার করছি। এবার যদি আরও এখানে জানতে চান যে সুফল কি, তাহলে অবশ্যই এর মধ্যে কোনো অ্যাড আসছে না,
এর ব্যাটারি ব্যাকআপ ভালো রয়েছে। গেমিংয়ের জন্য এই রমটা আমি একদম প্রেফার করব না, কিন্তু গেমিংয়ের জন্য আলাদা কিন্তু রম অবশ্যই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর সাপোর্ট আপনারা অফিসিয়ালি পাচ্ছেন এই পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাসের। এখন এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 13 রয়েছে, পরবর্তী সময় অ্যান্ড্রয়েড 14 এর আপডেট আসবে, আরও বেশি সময় কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন, হয়তো অ্যান্ড্রয়েড 14 এর পরে অ্যান্ড্রয়েড 15 এরও আপডেট চলে আসতে পারে। আর সমস্ত রকমের যেই রকম স্টক অ্যান্ড্রয়েডের ফিচার্স থাকে সেই ফিচার্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যদি কুফল মানে কি প্রবলেম হতে পারে এই স্টক অ্যান্ড্রয়েড ফ্ল্যাশ করার ক্ষেত্রে, আমি প্রথমেই বলবো যারা এখানে ফ্ল্যাশ করতে পারেন না, যাদের এক্সপিরিয়েন্স নেই, তারা এই রম বা যে কোনো কাস্টম রমকে অবশ্যই ফ্ল্যাশ করতে যেন না, কেননা এর জন্য বুট লোডারকে আনলক করতে হয়, সেটা একটা পর্যায়ে সেটা শিখতে হয় ভালো মতন করে, মানে কম সময়ে অবশ্যই আপনারা শিখতে পারবেন, নিজের থেকে করতে পারবেন, কিন্তু কনফিডেন্সটাই ম্যাটার করে। একবার যদি প্রবলেম হয়ে যায় ফোনটা ব্রেক হয়ে যেতে পারে। এছাড়াও রম যখন ফ্ল্যাশ করবে সেখানে যদি কিছু প্রবলেম হয়ে যায় মিডিলে, তাহলে ফোন ব্রেক হয়ে যেতে পারে। এই একটা কিন্তু ব্যাপার থাকে। 100% কনফিডেন্স থাকলে ফোন যদি কিছু হয়ে যায় তাহলেও আমার কোনো প্রবলেম নেই, সেকেন্ডারি একটা ফোন রয়েছে আমি ইউজ করব, আমি জাস্ট এখানে একটুখানি চিন্তাভাবনা করে কাস্টমার ফ্ল্যাশ করছি, তাদের জন্য পারফেক্ট রয়েছে। এছাড়াও MIUI এর একটা কল রেকর্ডিংয়ের ফিচার্স থাকে, সেটা আপনারা জানেন, কিন্তু কাস্টম রমে কিন্তু কল রেকর্ডিংয়ের কোনো ফিচার্স থাকে না, মানে কল রেকর্ড করতে পারবেন ওই বিফ আওয়াজ বা এখানে কল রেকর্ডিংটা বলে দেবে যে কল রেকর্ড করা হচ্ছে, এবং ডুয়েল অ্যাপ ওই ব্যাপারগুলো থাকবে না, একটা এখানে ফিচার্স থাকে যেই ফিচার্সগুলো কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, এখন এই স্টক অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক ফিচার্স চলে এসেছে যেগুলো আগে ছিল না, তার জন্য অনেকে কাস্টম রমই প্রথম দিন ফ্ল্যাশ করে নিত বা MIUI বা এখানে অন্য কোনো কাস্টম UI এর ফোন প্রেফার করতো। কিন্তু এই মুহূর্তে স্টক অ্যান্ড্রয়েডে কিন্তু অনেক ফিচার্স চলে এসেছে, স্ক্রিন রেকর্ডিং থেকে শুরু করে স্ক্রিনশট এগুলো কিন্তু আপনারা অনায়াসে নিতে পারবেন। অনেক ফিচার্স রয়েছে, একটা দুটোই কল রেকর্ডিংয়ের মতন ফিচার্স নেই, তার জন্য আপনাদের একটু চিন্তা করতে লাগবে। কিন্তু ওই ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন যেটা বললাম, অফিসিয়াল ভার্সন যেহেতু ইউজ করছি, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে না, আপনারা নির্দ্বিধায় ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আরেকটা যেটা মেজর প্রবলেম হতে পারে, অনেকে MIUI এর স্টক ক্যামেরা পছন্দ করে, কেননা সেখানের মধ্যে কালারটা কিন্তু ভালো থাকে এবং অপটিমাইজেশনও ঠিকঠাক থাকে, এবং ওই গ্যালারি অ্যাপ্লিকেশনে আপনারা অনেক কিছু এডিটিংও করতে পারেন, যেমন AI এডিটিং রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড মুছে দিচ্ছে, এখানে অবজেক্টকে মুছে দিচ্ছে, পেছনে স্কাই লাগিয়ে দিচ্ছে, অনেক কিছু এডিটিং কিন্তু সম্ভব ওই গ্যালারি অ্যাপ্লিকেশনে। আর এখানে কিন্তু পুরোপুরি স্টক আপনারা এখানে গ্যালারি পেয়ে যাচ্ছেন, আর সেখানে সেইভাবে এডিটিং করতে পারবেন না, কিন্তু কাস্টমাইজেশনের কিন্তু জায়গা রয়েছে, কিছু মিনিমাল এডিটিং আপনারা অবশ্যই করতে পারবেন, এবং এর মধ্যে আপনারা Gcam ব্যবহার করতে পারবেন। এবার Gcam-এর যদি কথা বলি, সেটা একটা বড়সড় বিষয়। অনেক সময় ভালো এখানে অপটিমাইজেশন আপনারা পেয়ে যাবেন ডে লাইট কন্ডিশনে, কিন্তু একটু লো লাইটে গেলে এখানে একটু ঠিকঠাকভাবে যখন আলোটা থাকবে না, তখন কোনো জায়গায় একটুখানি ডার্ক পিকচার চলে আসবে, কিন্তু ডেপথ কিন্তু দুর্দান্ত আসবে। আপনাকে অবশ্যই যখন কাস্টম রম আপনারা ফ্ল্যাশ করবেন বা পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস ব্যবহার করবেন, আপনাকে সঠিক ভালো ভার্সনের ভালো পোর্ট যেটা সাপোর্ট করে আপনার ফোনের মধ্যে, যেই Gcam এর পোর্ট সাপোর্ট করে, সেটাকে ইনস্টল করা উচিত, এবং সেইভাবেই আপনাকে ফটোগ্রাফি করাটা উচিত। আরেকটা আমি ভালো বলে দিচ্ছি, যেটা ভালো গুণের মধ্যেই পড়ে, এখানে যে ফটো অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই যে ফটো অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা আনলিমিটেড ফটো স্টোর করতে পারবেন, আনলিমিটেড উইথ গুড রেজলিউশন। যেই রেজলিউশনে আপনারা ক্লিক করছেন সেটার সাইজ যদি 2 MB হয়, ওই 2 MB ব্যাকআপ কিন্তু নেবে, সেটাকে কম্প্রেস করে নেবে না। আর এটা একমাত্র পিক্সেলের ফোনেই কিন্তু পাওয়া সম্ভব। যারা পিক্সেলের ফোন ব্যবহার করে এসছেন তারা নিশ্চয়ই জানবেন। আর এটা আমি পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস যেহেতু ব্যবহার করছি, এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। এটা একটা দারুণ বেনিফিট, মানে ফটোর আলাদা করে ব্যাকআপের দরকার নেই, পুরো ক্লাউডে আপনারা গুগলে পুরোপুরি কোনোভাবে সুরক্ষিত হবে না এমন ব্যাপার না, সুরক্ষিতভাবে আপনারা ব্যাকআপ রাখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এরপরে নিশ্চয়ই আপনার মনে কোশ্চেন আসছে, এই পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস এই রমটার একটা রিভিউ আপনি যদি করতেন তাহলে ভালো হতো। নিশ্চয়ই আপনারা যদি চান এই পিক্সেল এক্সপিরিয়েন্স প্লাস রমটার ক্যামেরা কেমন, Gcam কিভাবে সাপোর্ট করছে, কি এখানে কন্ট্রোল দেওয়া হয়েছে, স্মুথ UI কেমন লাগছে, এর এক্সপিরিয়েন্স যদি একটা ফুল রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।